হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে আমার গতকালকের সন্ধ্যা থেকে ব্লগটি শেয়ার করছি। তো গতকাল সন্ধ্যার দিকে মেধা একটু চকোস খেলো, আর সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে সূর্য ডোবার সময়টা বেশ সুন্দর লাগে। তবে ইদানিং ওয়েদারটা তো চেঞ্জ হতে শুরু করেছে, বৈশাখ মনে হচ্ছে চলেই আসলো। বেলাটায় মেধাকে খাইয়ে নিয়ে তারপর আমার বড় ননদের বাসায় গেলাম। যাওয়ার পর মেধা ছাদে গিয়ে একটু ভাইয়ের সঙ্গে খেলা করছে। আর আপার বাসায় গেলে তো খাওয়া দাওয়া করেই আসি, তো আপাকে বললাম একটু আলু ভর্তা দিতে। আর আমার মাখানো আলু ভর্তা সবাই অনেক পছন্দ করে, তো আমি ভর্তাটা দিতে বললাম। আর আবার বাসায় দেখলাম যে জামালু আছে। এই জামালুটা আমরা খুলনায় কখনো খাইনি, এটা মনে হয় ঢাকায় পাওয়া যায়। আর এই আলুর ভর্তাটা অনেক টেস্টি, আমার কাছে অনেক ভালো লাগে। তবে ছোট ছোট একটু সময় লাগে ভর্তাটা করার জন্য। তো আমি এখন ভর্তাগুলো করব। আর অনেকগুলো আলুই সেদ্ধ দেওয়া হয়েছে, সবাই খাবে। তো আলুগুলো এখন আমি ছোলা শুরু করে দিয়েছি, ভর্তা মাখাবো। আর এই আলুগুলোর কালারটা একেবারেই জাম কালার, খুবই ভালো লাগে আসলে। আলুগুলোর ভর্তা মাখানোর পর খুব টেস্টি হয়। তো আলু ভর্তা তো আমি মাখানো শুরু করে দিয়েছি। আর আলু ভর্তার সাথে একটা ডিমও দেব, তাতে আলু ভর্তার টেস্টটা অনেক ভালো হয়, খুবই ভালো লাগে। আর আলু ভর্তা করার জন্য আলুটা তো নরম করেই নিয়েছি, এখন ভর্তাটা মাখাবো। তো ভর্তা মাখাবো, সাথে তো একটু ধনেপাতা দিচ্ছি আজকে। ধনেপাতা দিলে অনেক ভালো লাগে। আর মেধা তো সারাক্ষণ আছেই দুষ্টামি নিয়ে, খেলাধুলা মানেই দুষ্টামি। আর আলু ভর্তা করার জন্য আমি সবসময় পেঁয়াজ ভর্তার সাথে করি। আর পেঁয়াজ ভর্তাতে তো ঝাল একটু বেশিই দিই, তাতে খুব মজা লাগে। অনেকগুলো পেঁয়াজ আর মরিচও নিয়েছি, কারণ পেঁয়াজ ভর্তাটা বা মরিচ ভর্তাটা সবাই অনেক পছন্দ করে আলু ভর্তার সাথে, এটা খেতে আমারও ভালো লাগে। আর আমার কাছে মনে হয় যে লোভনীয় খাবার বলতে যে রিচ ফুডগুলো আমার কাছে মনে হয় না যে রিচ ফুডগুলো লোভনীয় খাবার। এরকম ভর্তা পেলে আসলে অনেকেই আছেন যে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারে। আমি নিজেই, আমার খুবই ভালো লাগে ভর্তা দিয়ে ভাত খেতে, বিশেষ করে এরকম করে মাখালে খুবই ভালো লাগে। তো এটা মাখানোর জন্য হাতে আবার সহ্য ক্ষমতাও কিন্তু সবার সমান না। তো মাশাআল্লাহ, এদিক থেকে আমার হাতে অনেক সহ্য হয়, ঝালটা মোটামুটি সহ্য করতে পারি। অনেকে স্কিনে প্রবলেম হয়, ঝালটা সহ্য হয় না। তো আমারও হাত একটু জ্বলে, কিন্তু তেমন একটা প্রবলেম হয় না। তো আলুটা ভর্তা করে ফেলছি। আর এই জাম আলুটা অনেক আঠালো, মাখাতে গেলে বেশ প্রবলেমই হয়, কষ্ট হয় মাখাতে গেলে। আর আলু কিন্তু এখানে অনেকগুলো আলু। তো ভর্তাটা মাখানো শেষও হয়ে গিয়েছে। আমার নিজেরই এখন ইচ্ছা হচ্ছে যে দ্রুত আমি খেয়ে নিই ভাত, সবার আগে আমি খাই। তো আমরা সবাই একসঙ্গে খেতে বসবো। আসলে একসঙ্গে খেতে বসার আলাদা একটা মজা, সবাই মিলে একসঙ্গে খাওয়াটা অনেক ভালো লাগে। আর আপার বাসায় যে চালের ভাতটা খাই, খুবই ভালো লাগে ওই ভাতের সঙ্গে এই আলু ভর্তাটা। আর ভর্তাটা আমার কাছে মনে হয় যে সবার কাছে একটু লোভনীয় খাবার। যারা রিচ ফুড পছন্দ করেন তারাও কিন্তু ভর্তাটা অনেক বেশি পছন্দ করেন আমার মনে হয়। তো আমার এদিক থেকে একটু খারাপও লাগছিল, আমার ভিউয়ার্সদের রেখেই আমি খাবো। আসলে আমার কাছে খারাপ লাগছে, কিন্তু কিছু তো করার নেই। তবে আমি আগে সবাইকে সার্ভ করে খাবার, তারপর নিজে খাবো।
আর নিজে কষ্ট করে অন্য কাউকে খাওয়াতে পারলে আর সেটা যদি সবাই পছন্দ করে সেটা কিন্তু আসলে একটা অন্যরকম একটা শান্তি লাগে, স্যাটিসফ্যাকশন মনের ভিতর একটা আসে। তো মেধার বাবাকে আমি খেতে দিয়েছি, সেই ভর্তা দিয়েই খাচ্ছে। ওর বাবাও ভর্তাটা অনেক পছন্দ করে। আর আপা যে তরকারি রান্না করেছিল দুপুরে সেগুলোও সব সার্ভ করেছে। রুই মাছের ভুনা আছে, ডাল আছে, কুমড়োর একটা তরকারি আছে, আর শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল। এটা অনেক মজা হয়েছে। তো আমি শাকটা দিয়ে প্রথমে একটু খেলাম, তারপর ভর্তা দিয়ে খেয়েছি। আর আপার রান্না আমার কাছে অনেক ভালো লাগে। নর্মালি আমি আপার বাসায় গেলে খাওয়া দাওয়া করেই আসি। আবার অনেকে হয়তো মনে করতে পারেন যে আমি ননদের বাসায় গিয়ে শুধু কি ভর্তা খাই। আসলে সবাই ভর্তাটা পছন্দ করে, এজন্য তখন করা হয় ভর্তাটা। আর আমারও তো ভালো লাগে যে নিজে কিছু একটা করে খাওয়াতে পারলে অন্যকে, খুবই ভালো লাগে। তো এখন আমরা খাওয়া দাওয়া করছি, এরপর বাসায় চলে যাব। আর মেধা তো সারাক্ষণ দুষ্টামি নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করে, ও একটা মিনিটও স্থির থাকতে পছন্দ করে না। ওর বয়সে যারা বড়, ওর ভাইয়া আপিরা, তাদের সঙ্গে অনেক দুষ্টামি করে, আর ওরা মনে হয় ওর সঙ্গে পারেও না। আর সারাক্ষণ এগুলো করতেই ওর অনেক পছন্দ, খাওয়া দাওয়া থেকে দুষ্টামিটা বেশি করে। আর এজন্যই ওর ফুপির বাসায় যাওয়ার জন্য সবসময় অস্থির থাকে, কখন যাবে। ফুপির বাসায় যাওয়ার কথা শুনলেই আর কোনো 1 মিনিটও ওয়েট করতে চায় না। বাসায় যখন থাকে ওর ফুপির বাসায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আর বিকাল হলে বিশেষ করে ফুপির বাসায় যাব শুধু বায়না ধরে, দুষ্টামি করতে পারে তাই। আর এরপর রাতে তো বাসায় চলে এসেছি, কারণ আপার বাসা খুব বেশি দূরে নয়, তাই রাতে আর থাকি না, যে ঘুরে চলে আসি, কিছুক্ষণ থাকি তারপর চলে আসি। তো সকালবেলায় পরের দিন সকালবেলা নাস্তা করে নিয়েছি। নাস্তা শেষ করে তারপর দুপুরের রান্নার পালা। তো আজকে রান্না করা হয়েছে মুরগির মাংস। আর মুরগির মাংসটা রান্না করেছে মেধার বাবা, আমি কেটে দিয়েছিলাম, সে রান্না করেছে। সে রান্না করতে এমনিতে অনেক পছন্দ করে। আমি যদি করতে চাই বেশিরভাগ সময়, তো সে বাসায় যদি থাকে তাহলে সেই রান্না করতে চায়। আর মাংস বা ইলিশ মাছ এগুলো হলে সেই করতে চায়। তো মেধার বাবা বসিয়ে দিয়েছে, আর আমি অন্য কাজগুলো সেরে ফেলছিলাম। এর মধ্যে মাংসগুলো তো আমি কেটে ধুয়ে দিয়েছি, ওর বাবা মশলাটা এর মধ্যে কষিয়ে নিয়েছে। আর আলুও দেব, আলু একটা দিতে হবে মেধার জন্য। তো মুরগির মাংসটা আজ রান্না করছে, মশলাটা কষিয়েই তারপর রান্নাটা করছে। আর মেধার গলায় সেদিন মাছ খাওয়াতে গিয়ে কোনো ক্রমে ছোট একটা কাঁটা বেঁধে গিয়েছিল। তো কাঁটাটা ঠোকার পর ও অনেক বমি করেছিল, তারপর থেকে আর মাছ খেতে চাচ্ছে না। ওর মাছের প্রতি একটা ভয় এসেছে, মাছ দেখলে আর খেতে চাচ্ছে না। তো এই জন্যই মাংসটা রান্না করা হচ্ছে, যে মাংস দিয়েও ভাত খাবে। আর মুরগির কলিজাটা বাচ্চাদের জন্য তো অনেক প্রয়োজন, তো কলিজাটাও মেধা বেশ পছন্দ করে। মুরগির কলিজাটা সবসময় ওকে দেই, মেধাই খায় মুরগির কলিজাটা। তো এখন আলুগুলো দিয়ে দিয়েছে, আলু দিয়ে কষিয়ে নিচ্ছে ভালো করে একটু। আর মাংসটা কষানো শেষ হলে ঝোলের জন্য পানি দিয়ে দিবে। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজ আমার ভিডিওটা এখানে শেষ করছি। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, মেধার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।